কেরানীগঞ্জে জামায়াতের নেতৃত্বে ১১ দলের নির্বাচনী সমাবেশ চলছে। সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সোহাগ, এই সমাবেশ যে হচ্ছে সেখানে কারা কারা আসছেন, দর্শকরা কি বলছেন, কখন শুরু হবে, এগুলো আমাদেরকে একটু জানাবেন। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কুমিল্লা জেলার প্রায় ৮টি সমাবেশ শেষ করে ঢাকায় ফিরেছেন। ঢাকার নারায়ণগঞ্জ কেরানীগঞ্জের বিশেষ করে ঢাকার বেশ ৩টা আসনের আজকের এই নির্বাচনী জনসভা। এরই মধ্যে জামাত সহ ১১ দলীয় যে নেতারা রয়েছেন তাদের বক্তব্য শেষ হয়েছেন। একটু পরেই জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন। আজকে সারাদিন জামায়াত ইসলামের আমির তার বক্তব্যে তিনি যেই বার্তাটি সবার আগে দেওয়ার চেষ্টা করেছেন সেটি হচ্ছে গত কয়েকদিন ধরেই যেটি বিরুদ্ধে জামাতের শক্ত অবস্থান থাকবেন। আজকে নতুন করে তিনি বলেছেন যে বয়সী শিশু এবং ২ বছর বয়সী কর্মক্ষম নারীদের ভাতা বা ৫ বছর বয়সী শিশুদের সম্পূর্ণ ভাবে সমস্ত খরচ রাষ্ট্র বহন করবে। কেরানীগঞ্জের এই সমাবেশটিও জামাত ইসলামের আমিরের আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সমাবেশ, কারণ তিনি কিন্তু এই ঢাকার বাইরে যখনই সফর করছেন সেই সফরগুলোর মাঝখানে ২ দিন ১ দিন গ্যাপ রেখে আবারও ঢাকায় আসছেন। চুমু, আপনাকে একটু বলে দিতে চাচ্ছি যে এরই মধ্যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বক্তব্য দেওয়ার জন্য আসছেন। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যেতে চাই। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ঢাকা জেলাবাসী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ঢাকা জেলার 5টি নির্বাচনী আসনে, সংসদীয় আসনের 5 জন প্রার্থী যারা 11 দলের পক্ষ থেকে মনোনীত এবং সমর্থিত হয়েছেন, তাদের সমর্থনে এবং একই দিনে 12 তারিখ গণভোটের সমর্থনে আয়োজিত আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা শাখা সম্মানিত আমির জনাব মৌলানা দেলোয়ার হোসাইন, মঞ্চে বসা আমার রাজনৈতিক প্রিয় সহকর্মী, আজকের এই জনসভার বিশেষ অতিথি এনসিপির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম, 11 দল অন্যান্য নেতৃবৃন্দ, মঞ্চে বসা শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, উপস্থিত জুলাই যোদ্ধাবৃন্দ, মা এবং বোনেরা, প্রিয় ঢাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে এই জাতি 2024 সালের 1 আগস্ট চিন্তাও করেনি 2026 সালের 31 জানুয়ারি এখানে আমরা দাঁড়াতে পারব। এই জাতি চিন্তা করেনি 26 সালের 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতি চিন্তা করেনি ফ্যাসিস্টরা এইভাবে অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। এই জাতি চিন্তা করেনি সারা বাংলাদেশ ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ থেকে রেহাই পাবে। যারা 15.5 বছর ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল তারাই বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, জনগণের পকেট কেটেছে, চাঁদাবাজির স্বর্গরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছে, দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে। তারা মানুষকে আপনজনের বুক থেকে ধরে নিয়ে গুম করে আয়না করে ফেলে রেখেছে। দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছরের পর বছর। আপনজনরা জানতেন না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা জানতেন না তারা কোথায় পড়ে আছেন। খবরের সাইজের একটা ঘরের মধ্যে বছরের পর বছর ওখানেই থাকা, ওখানে পেশাব, ওখানে পায়খানা, ওখানে খাবার, ওখানে গোসল, ওখানে সবকিছু।
আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। জুলাই স্মৃতি জাদুঘর বানা হয়েছে। স্বৈরাচার যে জায়গা থেকে বসে বসে সারা দেশটাকে জুলুমের রাজ্যে, হত্যা এবং খুনের রাজ্যে, ধর্ষণ এবং লুণ্ঠনের রাজ্যে পরিণত করেছিল সেই গণভবনকে, সেখানে আয়নাগরের একটা প্রতীকী প্রোটোটাইপ সেখানে বানিয়ে রাখা হয়েছে। সময় যারা পান একটু দেখে আসবেন। স্বৈরাচারের অনেকগুলো চিহ্নবর্ণ সেখানে রেখে দেওয়া হয়েছে। এটা আগামী বিশেষ করে যারা দেশ করবে তাদেরকে এটা দেখে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত।